ঈশ্বর, কেন কেন বলো না? কেন আমার জীবন থেকে আমার চুমকিকে কেড়ে নিলে? কিন্তু কিন্তু আমি তো কোনো ত্রুটি করিনি। ওই ওই শৈবালের সহচর কেষ্টা রাধার মুখ থেকে আমি গোপন ঠিকানা জানতে পেরে আমি শৈবালের বাসায় ছুটে গিয়েছিলাম। কিন্তু আমার টাকা আমি উদ্ধার করতে পারিনি। ওই শয়তান দিবে শৈবাল আমার চুমকিকে আমার কাছ থেকে কেটে নিয়েছে। তাহলে তাহলে এই মুখে আমি কি করে বাড়ি যাবো? আবার টাকাগুলো হারিয়ে গেছে শুনলে মা আর প্রভাত মামা হয়তো আমাকে কটূক্তি করে বলবে। আমরা বিশ্বাস করি না। তুই টাকাগুলো সরাবার জন্য মিথ্যে নাটক করছিস। তোর ভাইদের তুই ফাঁকিয়ে দিয়েছিস। আসলে টাকাগুলো তুই চুরি করেছিস। তুই একটা চোর, চোর, চোর। আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই। কিন্তু কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করবে না, ওরা আমার কথা বিশ্বাস করবে না। তাহলে এই মুখ নিয়ে আমি কি করে বাড়ি যাবো? না না, আমাকে বাড়ি যেতেই হবে, আমাকে বাড়ি যেতেই হবে। আমি 3 দিনে বাড়ি ফিরিনি বলে আবার অসুস্থ বাবা, তিনি অসুস্থ, আরো বেশি করে অসুস্থ হয়ে পড়েছে। আমার কাছ থেকে কথা শুনে আমার বাবা হয়তো আমাকে বলবে, ওরে তন্ময়, আমি তোর কাছে সূর্যটা সকাল দেখতে চেয়েছিলাম বাবা, আমাকে সূর্য ডোবা রাত এনে দিলি। কি করে শান্ত হব বল? আমি যেই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি, মুক্তি, মুক্তি। বাবা, ও বাবা, পুণ্যাম নরক থেকে পিতাকে যে ত্রাণ করে সেই তো পুত্র। আমি তোমাকে মুক্তি দেব বাবা, আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু আমি তোমাকে কি করে মুক্তি দেব বাবা? আমি যে সামান্য একজন নাট্যকার। কে? সামান্য নাট্যকার হলেও তোমার বাবার চোখে তুমি অসামান্য। তোমার সংসারের কাছে তুমি শৈচ্য বীর্যের বটবৃক্ষ। বট গাছ যদি প্রতীককে ছায়া না দেয় তাহলে তার জন্মানোই বৃথা। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। সংসারের বড় ছেলে হলেও আমার জীবন আছে, জীবনের নিজস্ব বোধ আছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। কিন্তু তুমি কি ভুলে গেছো তন্ময়, তোমার সংসারের প্রতি তুমি দায়বদ্ধ। মায়ের কথা মতো তুমি সুপর্ণাকে বিয়ে করো। তুমি যাকে ভালোবাসতে সেই চুমকি মৃত অতীত। পতির জমির কথা না ভেবে তুমি উর্বর জমিতে আবাদ করো। তাছাড়া তোমার আর কোনো পথ নেই। না, আর আমার কোনো পথ নেই, আর আমার কোনো পথ নেই। শেষকাল পর্যন্ত আমাকে আমার মায়ের কথাই শুনতে হবে। ওই অজিতেশ চৌধুরীর ভাইজি সুপর্ণাকে আমাকে বিয়ে করতে হবে। এটাই ভবিতব্য, এটাই ভবিতব্য, এটাই ভবিতব্য, এটাই ভবিতব্য।